আজকে আমরা দেখব এক্সেলের একটা খুবই পাওয়ারফুল টুল পিভট টেবিল। আমরা এর আগে অনেক ফর্মুলা দেখেছি, ডেটা ভিজুয়ালাইজেশন দেখেছি কিছু কিছু। সো পিভট টেবিল যেটা করে আর কি, সেটা হচ্ছে আপনার ডেটা ভিজুয়ালাইজেশন করে এবং ফর্মুলা দিয়ে যা যা আপনি আনতে চান তার অনেক কিছুই করে। সবকিছু করে না, কিন্তু কি কি করে সেটা আপনি পিভট টেবিল জানতে পারলে, পিভট টেবিল ইউজ করতে পারলে আপনি গ্র্যাজুয়ালি জেনে যাবেন যে আপনি পিভট টেবিল কোথায় ইউজ করবেন, কিভাবে ডেটা ভিজুয়ালাইজ করবেন, কিভাবে ডেটা এক্সট্রাক্ট করবেন, ক্যাটাগরাইজ করবেন এবং অ্যানালাইজ করবেন, সেটা আপনি দেখতে পারবেন। আমরা ধরেন পিভট টেবিল আমরা কিভাবে ইউজ করতে পারি তার আগে আমরা এটা দেখি। এটা ধরেন এটা একটা পারিবারিক একটা স্টেটমেন্ট। কোন তারিখে কে, মা, বাবা না কেলি, কে কি কিনেছে এবং সেটার জন্য কত টাকা খরচ হয়েছে। সো এটার একটা সিম্পল একটা এক্সেল ফাইল আছে, এটাকে পিভট টেবিল করে আপনি এখান থেকে ডেটা অ্যানালাইজ করতে পারবেন। সো এটা আমরা দেখবো, এটা আমরা এক্সারসাইজ ফাইল হিসেবে নেব এবং এক্সারসাইজ ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এখন শুরুটা কিভাবে? শুরুটা হচ্ছে পিভট টেবিলের ডেটাটাকে আপনাকে খুব পরিচ্ছন্নভাবে প্রেজেন্ট করতে হবে। প্রথমে আগে পরিচ্ছন্ন করতে হবে। কারণ এখানে অপরিচ্ছন্নতার কি কি আছে? অপরিচ্ছন্নতা আছে হচ্ছে নাম্বার ওয়ান, এখানে একটা রো আছে যে রোয়ে কোনো ফিগার নাই, এখানে একটা রো আছে যে রোয়ে কোনো ফিগার নাই, এখানে একটা রো আছে যে রোয়ে কোনো ফিগার নাই, এখানে একটা কলাম আছে যে কলামে কোনো ফিগার নাই। হ্যাঁ, সো এইগুলো বাদ দিতে হবে। তো আমরা প্রথম এগুলো বাদ দিতে হবে, কারণ এই জিনিস থাকলে পিভট টেবিল তার কাজটা করতে পারে না। সো আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। আরো কিছু ক্লিন করার আছে, ডেট আছে, বায়ার টাইপ, এটা অ্যামাউন্ট লিখতে চেয়েছে, সো আমরা এটা পুরো অ্যামাউন্ট লিখে দিই, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এখন আপনি যখন পিভট টেবিলে কনভার্ট করতে যাবেন তখন আপনার এই পুরোটাকে একটা এক্সেল টেবিলে কনভার্ট করে নিতে হবে। কেন করতে হবে সেটা বলছি। এক্সেল টেবিলে কনভার্ট করে নিতে হবে। সো এক্সেল টেবিলে কনভার্ট করে নেওয়ার জন্য আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিতরে কার্সারটা রেখে কন্ট্রোল টি। সো এটা সিলেক্ট করে নিল, টেবিলের হেডার থাকবে, এটা একটা এক্সেল টেবিলে কনভার্টেড হয়ে গেল। এখন হচ্ছে কি যে আপনি যখন এই এক্সেল টেবিলে কোনো আশেপাশে কোনো ডেটা দেবেন, যেমন ধরেন আমি যদি একদম শেষে যাই, একদম শেষে কন্ট্রোল এন্ড, এখানে আপনার টেবিলটা শেষ হয়েছে ধরেন 31শে ডিসেম্বর। আমি যদি 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর এটা কত, 2018, তাহলে 1/1/2019 একটা ডেটা ঢুকাতে চাই। দেখেন এখানে আমি দিলাম যে মম গ্রোসারিজ, তিনি খরচ করেছেন $70। সো তাহলে এটাকে সে টেবিলের মধ্যে ইনক্লুড করে নেবে। হ্যাঁ, শুধু এখানেই না, আপনি যদি এই কলামের পাশে একটা কিছু লেখেন, ধরেন আমি লিখলাম ট্যাক্স। সো আমি যদি ট্যাক্স একটা ইনক্লুড করতে চাই কলাম, তাহলে এটাকেও সে টেবিলের মধ্যে ইনক্লুড করে নিল। সো এইভাবে আপনি পুরো টেবিলটাকে একটা ডাইনামিক টেবিল করতে পারবেন, যেখানে আপনার ফিউচার ডেটাগুলো ইনকর্পোরেটেড হতে থাকবে। সেই জন্যই আপনি এটাকে এক্সেল টেবিলে কনভার্ট করে নেন। এবার আসেন পিভট টেবিল। এটা থেকে আমরা একটা পিভট টেবিল ফর্ম করি। ইনসার্ট, পিভট টেবিল। টেবিল রেঞ্জ কি? আমরা ভিতরে কার্সার রেখে আমরা পিভট টেবিল, তাহলে টেবিল রেঞ্জটা নিজে নিজেই ধরে নিয়েছে। টেবিল রেঞ্জ, এটা কোন টেবিলে, এইখানে বলছে যে আপনি কোথায় পিভট টেবিলটা চান। এক্সেল ইউজুয়ালি যেটা করে সেটা হচ্ছে সে একটা নতুন ওয়ার্কবুকে, ওয়ার্কশিটে, এই যে শিটে আছে তার বাম দিকে সে পিভট টেবিলটা বসিয়ে দেয়। আমি এটা এক্সিস্টিং ওয়ার্কশিটেই আমি এটা দেব। সে বলছে যে কোথায় আপনি চান,
সেটা দেখিয়ে দিতে বলছে, আমরা ধরেন বললাম এইখানে চাই। ওকে, সো আপনার পিভট টেবিলটা ইনসার্টেড হয়ে গেল। এর মধ্যে কিছু নাই। এটাকে আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন? প্রথম যে কাজটা করতে হবে, যে যেই জায়গাটা এখানে দেখেন ডান দিকে একটা পেন ওপেন হয়েছে, সেখানে 4টা কোয়াড্রেন্ট আছে, রো, ভ্যালু, কলাম, ফিল্টার, এবং উপরে আপনার আইটেমগুলো আছে, অ্যামাউন্ট, টাইপ, বায়ার, ডেট। সো আপনি কি করতে চান, আপনি কিভাবে আসলে প্রেজেন্ট করতে চান পিভট টেবিলে? প্রথম ইয়েটা হচ্ছে যে এখানে কিছু ভ্যালু আছে, আপনি দেখতে চান যে কে কত টাকা খরচ করেছে। তো আপনাকে যেটা প্রথম করতে হবে, এই যে অ্যামাউন্টটা, এটা ভ্যালুটার মধ্যে আনতে হবে। সো আপনি দেখে গেলেন যে আপনার টোটাল খরচ কত হয়েছে। এটাই কিন্তু পিভট টেবিল। হ্যাঁ, টোটাল খরচ কত হয়েছে। ধরেন আপনি যদি এখানে ভ্যালু না বসিয়ে, যার মধ্যে ভ্যালু আছে, ডলার আছে, সেটা না বসিয়ে আপনি যদি অন্য কিছু বসাতেন, আমি এটা সরিয়ে দেই, আপনি যদি অন্য কিছু বসাতেন, ধরেন আপনি টাইপ বসালেন। টাইপটা কি? টাইপটা হচ্ছে যে কি কি ধরনের, এটার মধ্যে কোনো ভ্যালু ফিল্ড নাই, টেক্সট ফিল্ড। সো আমরা টাইপটা দেখে, তো আমরা যদি ভ্যালু ফিল্ডে দিই তাহলে কি আসে? তাহলে কাউন্ট আসবে। সো আপনি এখান থেকে বুঝতে পারবেন, আপনি কিন্তু কাউন্ট ইফ বলে আপনার কাউন্ট করতে হতো, তো আপনার এখানে কাউন্ট আসবে যে টোটাল কতগুলো ট্রানজাকশন হয়েছে। হ্যাঁ, সে সে এখানে টেক্সট গুলো ধরবে না, সে এখানে কাউন্ট ধরবে, কতগুলো কাউন্ট হয়েছে। আচ্ছা, আসেন আমরা আবার ওই আগের জায়গায় ফিরে যাই, আমরা ভ্যালু দেই। এখানে একটা ডিসক্রিপেন্সি আছে, আমরা এখানে ভ্যালুতে আমরা এখানে ডলার সাইনটা দেখতে পাচ্ছি না। সো আমরা ভ্যালু ফিল্ড সেটিংটা করে দেবো, কারণ কনসিস্টেন্ট হতে হবে। ভ্যালু ফিল্ড সেটিং এ যাব, নাম্বার ফরম্যাট, কারেন্সি। কারেন্সিতে এটা ডেসিমাল প্লেস চাচ্ছে, আমরা ডেসিমাল প্লেস রাখবো না। সো আমরা কারেন্সি সেট করে দিলাম। ওকে, সো আমার সামনে ডলার সাইন চলে আসলো। এখন এটা আমার টোটাল স্পেন্ড। এখন আমি দেখতে চাই যে আমরা কে কত খরচ করেছে। এইভাবে আমি এটাকে স্প্লিট করব, মা খরচ করেছে বেশি, বাবা খরচ করেছে বেশি, না কেলি খরচ করেছে বেশি, বা কে কত খরচ করেছে। এটার জন্য কি হবে, এই যে রো কোয়াড্রেন্ট, এইখানে আমি বায়ারটাকে এনে বসিয়ে দেব। দেখেন আমার পিভট টেবিলটা কনভার্টেড হয়ে গেল। আমি দেখলাম যে ড্যাড কত খরচ করেছে, কেলি কত খরচ করেছে, মা কত খরচ করেছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এখন ধরেন আমরা এই যে টাইপ, মানে ফুয়েলে কত গেছে, ইয়েতে কত গেছে, আমরা এটা দেখতে চাই। আমরা বায়ারটাকে সরিয়ে দেই, আমরা ধরেন টাইপ দেখতে চাই। সো আমি দেখতে পাচ্ছি বইয়ে কত খরচ হয়েছে, ক্যাফেতে কত খরচ হয়েছে, এন্টারটেনমেন্টে কত খরচ হয়েছে। এখন এই ধরেন এই টাইপটা কোন বায়ার কত খরচ করেছে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এটার উপরে দিয়ে দেব। সো ধরেন ড্যাড বইয়ে কত খরচ করেছে, কেলি বইয়ে কত খরচ করেছে, ক্যাফেতে কত খরচ করেছে, আমরা এভাবে আলাদা আলাদা এখন কোনটা আপনি উপরে দিলেন এবং কোনটা নিচে দিলেন, ধরেন আপনি আগে টাইপ থাকবে, পরে বায়ার থাকবে, এটা যদি হয়, আপনি এভাবে দেখতে পারেন যে বইয়ের পিছনে বাবা কত খরচ করেছে, কেলি কত খরচ করেছে, টোটাল কত খরচ হয়েছে। সো এইভাবে ইন্টারেস্টিংলি আপনি বিভিন্ন ইয়ে দেখতে পারেন। আবার ধরেন আপনি এর মধ্যে যদি ডেট দেন, এটা আরো বড় হয়ে যাবে, যে কোন ডেটে, এখানে ডেট দিলে আবার ইয়ার, কোয়ার্টার, ডেট চলে আসবে। আমি এই যে 2018-তে কত, এটা কমপ্লেক্স হয়ে গেছে। সো আমি এটা করতে চাচ্ছি না, আমি এটা চাই না, আমি এটা ফেলে দেব। ব্যাস, এটাই থাকলো। এখন ধরেন আমি দেখতে চাই যে কোন সময়ে কত বিক্রি, কত খরচ হয়েছে, কোন মাসে কত খরচ হয়েছে। সো আমি এটা ডেটটা নিয়ে আসবো। ইয়ার চাই না, আমি কোয়ার্টার চাই না, আমি মাস চাই। সো জানুয়ারিতে কত খরচ হয়েছে, ফেব্রুয়ারিতে কত খরচ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন জানুয়ারিতে কোন টাইপে কত খরচ হয়েছে সেটা যদি আপনি দেখতে চান,
সো জানুয়ারিতে আপনি বইয়ে কত খরচ করেছেন। সো এত এত ডাইনামিক, আপনি ডাইনামিক্যালি এটাকে আপনি দেখতে পারবেন। এখন ধরেন আমি কলামে কিছু অ্যাড করতে পারি। আমি ধরেন কলামে অ্যাড করলাম বায়ার। সো জানুয়ারিতে কেলি কত, মম কত, ড্যাট কত খরচ করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি এটাকে আরো বড় করতে পারেন। আপনি ধরেন টাইপটাকে যদি আপনি কোনভাবে প্রেজেন্ট করবেন সেটা টাইপটাকে যদি আপনি কলামে দেন, অনেক বড় হয়ে যাচ্ছে কলামটা, ভালো দেখা যাচ্ছে না। সো টাইপটা এখানে থাকাটাই ভালো। বাট আপনি চাইলে এটা দেখতে পারেন, টাইপটা এখানে এখানে ম্যানেজেবল এবং আপনি মান ধরে ধরে আপনি দেখতে পাচ্ছেন। এইখানে আর একটা চমৎকার ইয়ে আছে, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টারটা আমি একটু, এটা কমপ্লেক্স যেহেতু আর একটু ইয়ে করে নিই। ফিল্টার, ফিল্টারে আমি কি দিতে চাই, এখানে টাইপ আছে, বায়ার আছে, আমি ধরেন ফিল্টারে ডেট দিলাম। তাহলে এই দেখেন উপরে একটা পেন ওপেন হয়ে গেল, আমার উপরে আসছে অল। আমি যদি জানতে চাই জানুয়ারিতে কি হয়েছে, সো আপনি দেখছেন জানুয়ারির ফিগার। আপনি যদি দেখতে চান মেতে কি হয়েছে, সো মের ফিগার চলে আসবে। ইভেন আপনি যদি দেখতে চান সিলেক্ট মাল্টিপল আইটেমস, আপনি দেখবেন ফেব্রুয়ারি, মে এবং জুন, সো টোটাল চলে আসছে। সো এইভাবে আপনি ডাইনামিক্যালি দেখতে পারেন। সো এইটার ধরেন এই ফিল্টার আরো, এটা হচ্ছে সিম্পল ফিল্টার। আপনার ফিল্টার আরো ডাইনামিক এবং চমৎকার ইন্টারেস্টিং ফিল্টার আছে, আমরা সেটা দেখছি। আমরা সেটায় যাই। আপনাকে যেতে হবে অ্যানালাইজ, আপনি ইনসার্ট স্লাইসার। কি দিয়ে স্লাইস করতে চান আপনি ডেটাটাকে? বায়ার দিয়ে স্লাইস করতে চান, টাইপ দিয়ে স্লাইস করতে চান? আমি যেহেতু আগে ডেট দিয়ে দেখলাম স্লাইসার, আমরা এটা, আচ্ছা ধরেন আমরা বায়ার দিয়ে না টাইপ দিয়ে স্লাইস করি। সো দিস ইজ দ্য স্লাইসার যেটা আসলো। তার মানে আপনার এই ডেটাটাকে সে স্লাইস করে দেখাবে বাই টাইপ। কিরকম? ধরেন আমি দেখতে চাই যে বুক, এটা আমার ফিল্টার। সো বুকের যা যা, বুককে কত খরচ করেছে সেটা আমি দেখতে যাচ্ছি। ক্যাফে, এন্টারটেনমেন্ট, ফুয়েল। সো দিস ইজ স্লাইসার। এখন আরেক ধরনের ইয়ে আছে, সেটা হচ্ছে টাইমলাইন। আমরা আবার যাই অ্যানালাইজ, ইনসার্ট টাইমলাইন। টাইমলাইন কি? ডেট। ওকে, সো এর নিচে আপনার একটা ডেট টাইমলাইন ইনসার্টেড হয়ে গেল। এটাও এক ধরনের স্লাইসার। ধরেন আপনি দেখবেন জানুয়ারি, জানুয়ারিতে কি হয়েছে। এটা 2018, 2018 জানুয়ারি। জানুয়ারিতে কে কত বিক্রি করেছে, কিনেছে, ফেব্রুয়ারিতে কিনেছে, মার্চে কে কত কিনেছে। আপনি চাইলে এইটাকে বড় করে দেখতে পারেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কত হয়েছে। সো টাইমলাইন স্লাইসার দিয়ে আপনি আর একটা ইন্টারেস্টিং ফিচার আপনি দেখতে পারেন। সো দিস ইজ ইট। এইটাই। ও আরেকটা বিষয় আছে, সেটা একটু দেখিয়ে দিই। স্লাইসারটা আমরা বন্ধ করে দেই।
নতুন করে ওকে, এখন ধরেন আমরা এইখানে এক কিছু ডেটা চেঞ্জ করলাম, এই গ্রোসারিতে এটা একটা বড় ফিগার করে দিলাম। ধরেন আমরা বড় ফিগার মানে কি, এটা $5,000 করে দিই, তাহলে আপনি ফিগারটা বুঝতে পারবেন, বা $50,000 করে দিই। সো এই পিভট টেবিলে কোনো চেঞ্জ হলো? হলো না। হলো না কেন? কারণটা হচ্ছে পিভট টেবিল যখন তৈরি হয় তখন সে আপনার এই ডেটার একটা স্ন্যাপশট নেয় এবং সেই স্ন্যাপশটটা দিয়েই সে কাজ চালায়। সো এইটা আপডেট করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিফ্রেশ। দেখেন এখানে 70 আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। নিচে দেখেন গ্র্যান্ড টোটাল 70 আছে, এটা চেঞ্জ হয়ে গেল। সো এখন এটা আপডেট হয়ে গেল, আপনি এখানে যা ফিগার ইনপুট করেছিলেন সেটা আপডেট হয়ে গেল। সো এটা লাস্ট কাজ ছিল পিভট টেবিলের। সো আমরা পিভট টেবিল যেটুকু দেখলাম এটা খুবই কি বলা যায়, এটা খুবই প্রাইমারি, ইন্ট্রোডাক্টরি বলতে পারেন। আমরা এরপরে পিভট টেবিলের আরো ফাংশন দেখব, পাওয়ার পিভট আছে সেটা দেখব। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডভান্সে যাব। আপনি এটাকে ট্রাই করতে থাকেন, এটা ট্রাই করে নিজেদের কাজ করতে থাকেন। কিছুটা ইয়ে হয়ে গেলে, কিছুটা দক্ষতা এসে গেলে তারপরে আমরা পরবর্তী জায়গাগুলোতে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্স দিকে যাচ্ছি আর কি।